আমাকে বলল যে তোমাকে বিয়ে করব বলে টলে আমাকে এরকম আমার সাথে 2 বছর আমার সাথে ইলেকশন ছিল, আমার সাথে বললো বিয়ে করো বলে টলে আমার বিয়ে করে নিয়ে আমার পেটে বাচ্চা কাচ্চারা খেটে খুঁটে খাচ্ছিলাম আমি বলে টলে। এবারে ও কী করলো, আমার পেটে বাচ্চা এসেছে, আমার পেটে 8 মাস পেটে বাচ্চা এসেছে। আমি বলেছি যে এরকম বাচ্চা আমার পেটে হয়েছে, তা কিছু করো। বলছে বাচ্চা নষ্ট করে দাও গে, না তো দুইজনারই আমি মেরে দেবো, বুঝেছো, না তো দুজনারই মেরে ফেলে দেবো। হুমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে মানে যদি ইয়ে না করান, অবসান না করান তাহলে আপনাকে বাচ্চা এবং আপনাকে মেরে দেবে। হ্যাঁ। কে হুমকি দিচ্ছে? কে? শফিক। শফিক বাড়ি কোথায়? শফিকের বাড়ি মল্লেপাড়ায়। তো আপনাদের ওখানে? হ্যাঁ, আমাদের পাশাপাশি আর কি, রঘুনাথপুর আর কি পাশাপাশি। আচ্ছা, এখন আপনি কি চাইছেন? এখন আপনি কি চাইছেন? এখনো শাস্তি হোক। থানায় কমপ্লেন করেছে? হ্যাঁ। থানায় কমপ্লেন করেছে? হ্যাঁ, করেছি। আমাদের বাড়ি দিঘির পাড় রঘুনাথপুরে, ঠিক আছে। আমার বাড়ি এসেছি, আমার ননদ হয় বাড়ির পাশে একজনা, ওনার সঙ্গে 2 বছর ধরে সম্পর্ক করেছে বিয়ে করার আশায়। এবার ওনার সঙ্গে সম্পর্ক করতে করতে প্রেগনেন্ট হয়ে গেছে। তারপরে ওনাকে বলছে যে আমি এরকম অবস্থা হয়ে গেছে, কি করব। উনি বলছে আমি তুই বাড়ি থেকে এনেছিস, তুই জানিস কি করবি। যখন মানতে চাইছি না, 8 মাস হয়ে গেছে, সবাই জিজ্ঞাসাবাদ করছে, করার পরে তারপরে ওর নাম বললো, মানে সবাইকে নাম বলেনি, যে শফিক মোল্লা ওর নাম। ওনার বাড়িও দিঘির পাড় রঘুনাথপুরে, একই গ্রামে আমরা থাকি, বুঝতে পারছেন, এ পাড়া ও পাড়া। এবার যখন বলাবলি করছে তখন আমরা থানায় এসেছি। ওই জন্য আজকে দুপুরকার ঘটনা বলছি, আমাকে ফোন করেছিল, করার পরে বলছে তুমি আমার সঙ্গে একটু দেখা করতে পারবে। ওই শফিক ফোন করেছে, তা আমি বলি কিসের জন্য, বলছে দোকানে আসো, কথা আছে। তা আমি এসেছি, তা বলছে কি বৌমা আমাকে বাঁচাবে। বলছে না, কীরকম শুনছি আমার নামে খারাপ কথা ছড়াচ্ছে, গুজব কথা। আমি গুজব যেখানে তুমি করোনি কাজটা, তাহলে তুমি ভয় পাচ্ছ কিসের জন্য। তা বলছে ভয় পাওয়ার ব্যাপারটা না, হ্যাঁ ভয় পাওয়ার ব্যাপার না, তুমি এক কাজ করো, আমার নাম, আমার জানো তো কত সম্মান, আমি লোকের বিচার করি, লোক আমার বিচার করবে, এসব বলছে। বলার পরে পার্টি করে, ওর ভাই করতো আগে অনেক আগে, মানে সিপিএমের আমলে করতো। এবারে বলে তুমি এই 10,000 টাকাটা নিয়ে রাখো, রেখে দিয়ে মানে ওরে ইয়ে করে আনো, কি বলে ওই ওয়াশ করে আনো। আনার পরে আমি বলছি আমি এটা টাকাটা নিতে পারবো না। বলছে আমি কাউকে বলবো না, আমি তোমাকে কাউকে বলতে হবে না, আমি নিতে পারবো না এই কথাটা বলে আমি চলে গিয়েছি। তারপরে আমার ননদের সঙ্গে কথা হয়েছিল আমার একবার, হওয়ার পরে বলছে কি ভাবি পাশের বাড়ির 2টো মহিলা আমাকে সবসময় কল করছে আর বলছে কি এইটা স্বীকার কারোর সঙ্গে করিস না, আর স্বীকার করলে কিন্তু তোর বিপদ আছে, ঠিক আছে, আমার হুমকি দিচ্ছে। আর ওই লোকটা ওই শফিক ফোন করে বলছে কি যে তুই যদি কাউকে বলেছিস তোর পেটের সন্তান তো থাকবেই না, আর তোরও নিজেও রাখবো না। আর তার সাথে এটা কি হুমকি দেওয়ার কারণ কি প্রভাবশালী কেউ নাকি? হ্যাঁ, ওনারা কি প্রভাবশালী যে যার কারণে হুমকি দিচ্ছে? জানি না সেটা, ওর গর্বে মানে ওর বাচ্চা আছে বলে তাই আর কি হুমকি দিচ্ছে, যে তুই কাউকে স্বীকার করলে। এই যে শফিক আলী বলছেন উনি হুমকি দিচ্ছেন, এই হুমকিগুলো কি বিরাট ক্ষমতাবান বা পাওয়ারফুল লোক? মোটামুটি, বুঝতে পারছেন, আমাদের ছাড়া মোটামুটি অবস্থা, মানে পাওয়ারফুল লোক আছে। আর একটা কি বলছিল, আমার ননদ বলছে কি যে বারবার ওই লোকটা ফোন করে আমাকে বলছে যে তুই যদি স্বীকার করেছিস কথাটা তোদের ফ্যামিলি সমেত শেষ করে দেবো। এখন থানায় এসে অভিযোগ জানিয়েছি, এখন বসিয়ে রেখেছে, বলছে মেডিকেল টেস্ট হবে তারপরে ছাড়া হবে। আমরা এসেছি 8টার সময়। বিয়ে করবে বলেই হ্যাঁ উপদেশ দিয়েছিল, এখন প্রেগনেন্ট। হ্যাঁ তারপরে এবারে ওনার বিয়ে করতে বলছে, এখন উনি অস্বীকার করছে, বলছে তুই বাচ্চাটা কোথা দিয়ে নিয়ে এসেছিস, আমাদের ঘরে বোঝা চাপাতে চাইছিস, এরকম বলছে। আমরা এসেছি থানায় 8টার সময়, এখন কটা বাজে, কোনো কথায় 35 বছর বয়স।